নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। এবার ভারত এমন একটা জিনিস করে দেখালো যেটা এখনো অবধি কোনো দেশ করে উঠতে পারেনি। আর এটা শুধু আমরা মুখেই বলে দেখাইনি, সেটাকে রেকর্ড করে সারা বিশ্বের কাছে ভিডিও রেকর্ডিং করে তুলে ধরা হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে আমাদের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে আমরা 4টে টার্গেট একসাথে ডিস্ট্রয় করে দিয়েছি। আর আমরা চায়না বলো, রাশিয়া বলো, ইভেন আমেরিকা বলো, ওদের মতো শুধু মুখে বলি না, আমাদের ডিআরডিও ডেমনস্ট্রেট করে দেখালো সারা বিশ্বের কাছে যে আমরা আমাদের যে মেড ইন ইন্ডিয়া ইন্ডিজিনিয়াস যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা কতটা শক্তিশালী বানাতে পারি। এই ভিডিওটা তোমাদের সামনে রাখলাম। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাও তোমাদের নিজের দেশের ওপর, ইভেন আমাদের যে ডিআরডিও রয়েছে তাদের ওপরও নিশ্চয়ই প্রাউড ফিল করবে। এই ভিডিওটি বানিয়ে কিন্তু ডিআরডিও সারা বিশ্বের কাছে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু সারা বিশ্বের কাছে কিন্তু একটা অ্যাট্রাকশানে কাজ করবে আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে তার প্রতি। আর তোমরা যদি দেখো বন্ধুরা, এর ফলে কিন্তু আমাদের যে নিজেদের যে বর্ডার ডিফেন্স আছে সেটা কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। দেখো, তোমরা এবার ভাববে যে তাহলে আমাদের আর S-400-এর দরকার নেই, যেখানে আমাদের আকাশ ডিফেন্স সিস্টেম এত ভালো একটা প্রজেকশন যেখানে ডিআরডিও করেছে। দেখো বন্ধুরা, অবশ্যই ভাবার দরকার নেই, কিন্তু S-400-এর সাথে কিন্তু আকাশ ডিফেন্স সিস্টেমে কিন্তু কোনো তুলনা হয় না। কারণ আকাশ ডিফেন্স সিস্টেম একটি শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেম, আর এটিকে ভারত ডায়নামিক্স লিমিটেড ডিআরডিওর সাহায্যে বানিয়েছে। বলা হচ্ছে যে এর রেঞ্জ কিন্তু মাত্র 25 কিলোমিটার, কিন্তু যদিও একটু 25 কিলোমিটার কিন্তু কম না। তাই সেখানে S-400 400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে। তাই সুতরাং S-400-এর সাথে কিন্তু ডিফেন্স সিস্টেম যে আমাদের আকাশ রয়েছে সেটার সাথে কিন্তু কোনো তুলনাই হয় না। তবে এটাও ঠিক যে এতে এতটা ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আমরা প্রথমবার আমাদের মেড ইন ইন্ডিয়ার দ্বারা তৈরি করেছি। অনেক বেশি ভার্সেটাইল হবে আর অনেক ইজিলি কিন্তু আমাদের দেশের যে কোনো বর্ডারে কিন্তু আমরা এটাকে স্থাপন করতে পারবো, এবং যত খুশি আমরা নিজেদের যত লাগবে আমরা প্রোডাকশানও করতে পারি। তোমরা যদি দেখো, এর ফলে কিন্তু আমরা আমাদের দেশকে তো রক্ষা করতে পারবোই, তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যদি এই সিস্টেমকে যদি এক্সপোর্ট করতে চাই তাহলেও কিন্তু কারো পারমিশন কিন্তু আমাদের নিতে হবে না, যেটা কিন্তু S-400-এর ক্ষেত্রে কিন্তু নিতে হয়েছে। তোমরা যদি দেখো আমাদের যে ব্রাহ্মস মিসাইল, যেটা আমরা ইন্ডিয়া আর রাশিয়া মিলে যে বানিয়েছিলাম, সেখানে কিন্তু রাশিয়ারও পারমিশন দরকার ছিল, কিন্তু এইখানে কিন্তু আমরা যেহেতু নিজেরা বানিয়েছি আমাদের যে এই ডিফেন্স সিস্টেম, তাই আমরাও কিন্তু যত খুশি কিন্তু এক্সপোর্ট করতে পারি। কাজে এইখানে দাঁড়িয়ে কিন্তু কোনো বাধাই আর আসবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে বন্ধুরা, তোমরা যদি দেখো ফিলিপিন্সের মতো দেশ কিন্তু তারা কিন্তু আসিয়ান দেশের সঙ্গে কিন্তু এত ভালো সম্পর্ক নেই। বিশেষ করে চায়নার সাথে তোমরা জানো যে ফিলিপিন্সে কিন্তু অতটা ভালো সম্পর্ক নেই। সুতরাং চায়নাকে দূরে রাখতে কিন্তু তারা কিন্তু রিসেন্টলি ভারতের থেকে কিন্তু ব্রাহ্মস মিসাইলও কিন্তু পারচেস করেছিল, যেটা কিন্তু $375 মিলিয়ন মাধ্যমে, কিন্তু যেটা একদমই ছোটোখাটো ডিল না। সুতরাং বন্ধুরা, আশা করা হচ্ছে যে এই যে আমাদের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাও কিন্তু ফিলিপিন্সের মতো, ইভেনচুয়ালি তোমরা যদি দেখো ইজিপ্টের মতো দেশও কিন্তু নিজেরা কিন্তু বিডে কিন্তু হাত লাগিয়েছে, যে তারাও কিন্তু আকর্ষিত বোধ করছে যে আমাদের যে এই যে আকাশ ডিফেন্স সিস্টেমের ওপর। তাই আশা করা হচ্ছে বন্ধুরা, আরও অনেক দেশ কিন্তু এগিয়ে আসবে এবং আমাদের সাথে এই ডিফেন্স ডিলটি কিন্তু সাইন করতে চাইবে। তাই এই ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি একটু হলেও যদি প্রাউড ফিল করায়, তাই প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ।